আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। বহু বছর ধরেই ইসরায়েল ও হামাসের মধ্যে এক গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করছে কাতার। গত বছর নভেম্বরে দুপক্ষের মধ্যে বন্দি বিনিময়ের চুক্তি ও তা বাস্তবায়নের ক্ষেত্রেও নেতৃস্থানীয় ভূমিকা রাখে দোহা। তাদের ভূমিকা ছিল গাজা ইসরায়েলি যুদ্ধে সাময়িক বিরতিতেও। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র তালেবান আলোচনা থেকে শুরু করে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত এ জাতীয় জটিল আলোচনায় কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহু বছর থেকেই। হামাসের শীর্ষ পর্যায়ের নেতাদের একটি নির্ভরযোগ্য আবাসস্থল কাতার। চলমান গাজা যুদ্ধে অতি সম্প্রতি কাতারের ভূমিকায় বেশ পরিবর্তন দেখা গেছে। এই যুদ্ধ নিয়ে ইসরায়েল যেমন একরোখা হয়ে উঠেছে, তেমনি হামাসও ছাড় না দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। ইসরায়েল ও হামাসের মধ্যে অচলাবস্থার কারণে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে তারা মধ্যস্থতাকারী হিসেবে আর ভূমিকা পালন করতে চান না। অনির্দিষ্টকালের জন্য দেশটি এ দায়িত্ব থেকে দূরে থাকার ঘোষণা দিয়েছে। যদিও তারা জানিয়েছে এই ঘোষণার অর্থ এমন নয় যে দোহা ফিলিস্তিনের লক্ষ্য অর্জনের সঙ্গে স্থায়ীভাবে বিচ্ছেদ টানছে, কারণ উপসাগরীয় এই দেশটির পররাষ্ট্র নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফিলিস্তিন। মন্ত্রণালয় জানায় 10 দিন আগে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতার লক্ষ্যে যে আলোচনা হয় তাতেই সিদ্ধান্ত নেওয়া হয় এই দফায় মধ্যস্থতায় পৌঁছানো সম্ভব না হলে, অর্থাৎ স্থবিরতা অব্যাহত থাকলে দোহা এই আলোচনা থেকে আপাতত বিরতি নেবে। তারা আরও জানায় দুপক্ষ এই নৃশংস যুদ্ধের ইতি টানতে সম্মত হলে এবং বিষয়টিতে যথাযথ গুরুত্ব দিলে দোহা আবার আলোচনায় ফিরে আসবে। 1 বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের ছিটমহল গাজায় ভয়াবহ এই যুদ্ধ চলছে। গাজা ভূখণ্ডে 20 লাখেরও বেশি মানুষ বসবাস করে। এর আগে গত বছর নভেম্বরে এক বন্দি বিনিময় চুক্তির আওতায় 105 জন ইসরায়েলি বন্দির বিনিময়ে 240 জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পায়। এই চুক্তিসহ ওই সময় একটি অস্ত্রবিরতি চুক্তিতে মধ্যস্থতা করে কাতার। তবে কাতার ইউনিভার্সিটির সমসাময়িক ইতিহাস বিষয়ক অধ্যাপক মাহজুব জাওয়ারি মনে করেন, এই চুক্তি কার্যকর হওয়ার পর থেকেই সময় ক্ষেপণের নীতিতে চলে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতার ইউনিভার্সিটির সমসাময়িক ইতিহাস বিষয়ক অধ্যাপক মাহজুব জাওয়ারি মনে করেন, নেতানিয়াহু সম্ভবত যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। ট্রাম্প ক্ষমতায় এলে তার পক্ষে যুদ্ধ আরও জোরালো করা সহজ হবে বলে মনে করেন তিনি। জাওয়ারি বলেন, একটি বিষয় ভুলে গেলে চলবে না, নেতানিয়াহু এই মধ্যস্থতার আলোচনাকে ব্যবহার করেছেন নিজের লক্ষ্য অর্জনের মাধ্যম হিসেবে। এর আগে নেতানিয়াহু তার চরমপন্থী রাজনৈতিক এজেন্ডার বাস্তবায়ন বিঘ্নিত করার জন্য মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের তীব্র সমালোচনা করেন। জাওয়ারি জানান, নেতানিয়াহু হামাসের কাছ থেকে বেশ কিছু ছাড় আশা করছিলেন, যা মিশর বা কাতারের মধ্যস্থতাকারীরা আদায় করে দিতে চাননি। ফলে ইসরায়েলের দিক থেকে তারা তেমন কোনো সুবিধা পাননি। সম্ভবত এ কারণেই দোহা ইসরায়েল হামাস আলোচনা থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে যতক্ষণ দুপক্ষ একটি সমাধান খুঁজে পাওয়ার ব্যাপারে আন্তরিকতা প্রদর্শন না করবে। গাজা ভিত্তিক ফিলিস্তিনি সাংবাদিক সামি বারহুম কাতারের মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে যাওয়াকে দেখছেন একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে। তিনিও মনে করেন, এই পরিস্থিতির শেষটুকু নির্ধারণের জন্য ট্রাম্পের অপেক্ষায় রয়েছে ইসরায়েল। ট্রাম্প মধ্যস্থতার একটি নতুন সংস্করণ এনে সমস্যা সমাধানের ঘোষণা দিয়েছে। পরবর্তী ট্রাম্প প্রশাসন ও ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে দোহা মধ্যস্থতা থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন সামি। কাতার ইউনিভার্সিটির গালফ স্টাডিজ সেন্টারের সহযোগী অধ্যাপক লুসিয়ানা জাকারা মনে করেন, আন্তর্জাতিক অঙ্গনে কাতারের যে ইতিবাচক ভাবমূর্তি রয়েছে সেটি অক্ষুণ্ণ রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে দোহা।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধংদেহী মনোভাবের কারণে বহু শান্তি প্রক্রিয়ায় মুখ থুবড়ে পড়েছে। গত বছর ৭ই অক্টোবরের পর কাতারের মধ্যস্থতায় বেশ কিছু সাফল্য এসেছে উল্লেখ করে জাকারা বলেন, গত ১ বছর ধরে মধ্যস্থতা প্রক্রিয়ায় সেভাবে আর কোনো অগ্রগতি নেই। এটি ভালো মধ্যস্থতাকারী হিসেবে যে সুনাম কাতার এতদিন ধরে অর্জন করেছে তার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। সেই পরিস্থিতি এড়াতে চাইছে দোহা। অতীতে যুক্তরাষ্ট্র তালিবান শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাতার। ওই আলোচনার প্রেক্ষাপটেই বাইডেন প্রশাসন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে। আর এই সিদ্ধান্তের কারণেই আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পথ প্রশস্ত হয়। কাতারের মধ্যস্থতায় তালিবান যুক্তরাষ্ট্রের ওই আলোচনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ গোটা বিশ্বের প্রশংসা কুড়ায়। নানা জটিলতা সত্ত্বেও ফিলিস্তিনের স্বার্থ রক্ষার কারণে এতদিন পর্যন্ত ইসরায়েল হামাস আলোচনায় মধ্যস্থতার চেষ্টা চালিয়ে গেছে দোহা। জাকারা বলেন, ইসরায়েলের তরফ থেকে স্পষ্ট কোনো বার্তা না পাওয়া পর্যন্ত কাতার আর মধ্যস্থতার চেষ্টা করবে না। তাছাড়া ট্রাম্পের জয় নেতানিয়াহুকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে আরও সাহসী করে তুলবে। এই অধ্যাপক নিজেও অবশ্য আলোচনার ব্যাপারে খুব একটা আশাবাদী নন, কারণ প্রায় ১ বছর ধরে এই আলোচনার কোনো অগ্রগতি নেই। গত ১ বছর ধরে কাতার যা করেছে তা হল দুপক্ষের বার্তা পরস্পরের কাছে পৌঁছে দিয়েছে। কাতারে হামাসের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা বাস করেন। এই কারণে দোহার এই সিদ্ধান্ত তাদের প্রভাবিত করতে পারে। সামি মনে করেন, ট্রাম্প ক্ষমতায় আসার আগেই বেশ সংযত সিদ্ধান্ত নিতে চায় কাতার, যেন দোহা ও ওয়াশিংটনের সম্পর্কে এই বিষয়টি প্রভাব না ফেলে। এর আগে বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কাতার থেকে হামাসের শীর্ষ নেতাদের বহিষ্কারের ব্যাপারে দোহার ওপর চাপ দেন। দোহা সেই ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নেয়নি। দোহায় হামাসের যে সদর দপ্তর রয়েছে তা আলোচনা বা অন্য কাজে লাগছে না। তবে হামাস জানিয়েছে, তাদের দোহায় অবস্থানকারী নেতাদের এখন পর্যন্ত কাতার কর্তৃপক্ষ তেমন কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। তবে জাকারা মনে করেন না যে দোহা হামাস নেতাদের বহিষ্কার করবে, কারণ হামাস নেতারা এখনও আনুষ্ঠানিকভাবে আলোচনার মধ্যে রয়েছেন। ফলে এ ধরনের কঠোর সিদ্ধান্তের দিকে কাতার যাবে না বলেই ধারণা করা হচ্ছে। তবে হামাস তার শুরা সদস্যদের জন্য নিরাপদ তৃতীয় দেশের সন্ধানে আছে বলে জানা গেছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বের যে কোনো প্রান্তে হত্যার জন্য হামাস সদস্যদের খুঁজে নেবে, এ ধরনের একটি ধারণা প্রচলিত রয়েছে। বিশেষ করে তেহরানে ইসমাইল হানিয়ার হত্যার পর হামাস কিছুটা ভীত ও কোণঠাসা হয়ে পড়েছে। তুরস্ক, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া এবং রাশিয়ার মতো যেসব দেশের সঙ্গে হামাসের সুসম্পর্ক রয়েছে সেই সব দেশে আশ্রয় খুঁজছে সংগঠনটি। এর মধ্যে আঙ্কারা হয়তো এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, কারণ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে। গাজা ভিত্তিক সাংবাদিক সামি বলেন, গত কয়েক দশক ধরে কাতার ও গাজা হামাসের জন্য যা করেছে তার জন্য সংগঠনটি কৃতজ্ঞ। বিশেষ করে গত ১ দশকে গুরুত্বপূর্ণ লজিস্টিক ও আর্থিক সহায়তা দিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।